نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه শরুদ্দা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, বাইরে থেকে আগত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি আমার ভাইয়েরা এবং স্নেহের ছাত্ররা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন সব ব্যস্ততা কাটিয়ে শরুদ্দা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসার অত্র প্রোগ্রামে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত, সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, গতকালকে আমার একটা আলোচনা যেটা অসম্পূর্ণ ছিল দেখেছেন, যেখানে আমি আলোচনা করেছি উপমহাদেশে আহলে হাদিস উলামাদের ইলমি খিদমত অত্র বিষয়। আজকে এখানে এই পরিকল্পনা নিয়ে এসেছিলাম যে কোরআন মাজিদ কেন পড়তে হবে, কোরআন মাজিদের পাঠ করা আবশ্যক কেন এবং মাদ্রাসার প্রয়োজনীয়তা কেন। কিন্তু সময়ের স্বল্পতা, এটাই মনে করলাম যে গতকালকের মতো প্রোগ্রাম অসমাপ্ত থেকে যাবে, বক্তব্যের কিছুই হবে না। যে কারণে আমি মনে করলাম যে গতকালকের কিছু অংশ যেটা ছুটে ছিল, যারা কমসে কম সোশ্যাল মিডিয়াতে নজর রাখেন, তাদের খোরাক হিসাবে সে অসম্পূর্ণ কথাগুলোকে একটু বলা। মোহতারাম উপস্থিতি, গতকাল শুরু করেছিলাম কোথা থেকে? পৃথিবীর হাজারো মসজিদকে যদি বন্ধ করে দেওয়া হয়, হাজারো দাওয়া সেন্টারকে যদি বন্ধ করা হয়, হাজারো আল্লাহর দিকে ডাকা বিভিন্ন মত পথওয়ালা রাস্তাকে যদি বন্ধ করা হয়, আর এই মাদ্রাসাগুলো, এই কারখানাগুলোকে যদি বাকি রাখা হয়, তো কোনদিন যদি সেগুলো আরো বেশি সমাজের বুকে তার বিস্তার রূপ দিয়ে আবার নতুন চিন্তন নিয়ে, নতুন আশা নিয়ে যদি আবার খুলে দেওয়া হয়, তাহলে কোনদিন কোনো বাধা, কোনদিন কোন রকম অসম্পূর্ণতা মনে হবে না যদি এই মাদ্রাসাগুলো বাকি থাকে। কারণ মাদ্রাসা থেকে যদি দায়ী তৈরি হয়, মাদ্রাসা থেকে যদি আলেম তৈরি হয়, মাদ্রাসা থেকে যদি জ্ঞান পিপাসু, জ্ঞান অন্বেষণকারী এবং জ্ঞান যারা অন্বেষণ করে জাতির কাছে পৌঁছে দিতে চায় এমন ব্যক্তি তৈরি করতে পারি, তাহলে কোনো ময়দানে আমরা ঘাটতি অনুভব করতে পারবো না বা ঘাটতি অনুভব করার প্রয়োজন হবে না। তা যদি না হয়, ডুবন্ত ব্যক্তি
যদি বাঁচানোর ইচ্ছা করি আর আমি যদি সাঁতার না জানি, তাহলে আমি তো নিচে ডুববো আর ডুবন্ত ব্যক্তিকেও ডুবিয়ে মারবো। কোনো দিন কাটার কোনো কাজে আসবে না। তার জন্য প্রয়োজন এই ইলমের ময়দান, এই ইলমের কারখানাগুলো। মাত্রা উপস্থিতি, আহলে হাদিস উলামা کرامদের খিদমতের কথা বলতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পূর্বের যুগের কথা আমি উল্লেখ করেছিলাম, যেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা کرامদের স্বর্ণ যুগ, অতঃপর তাবা তাবেঈনদের যুগ থেকে নিয়ে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত, আর পরবর্তীতে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 1.5 লক্ষ ছাত্রের মধ্যে 6টা ছাত্রের কথা উল্লেখ করেছিলাম। আমরা কারা? আমরা নিজেদের কি পরিচয় বহন করছি? আমরা নিজেদেরকে শুধু মুসলিম বলে ক্ষান্ত হয়নি। তার কারণ এটা, যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করেছে, যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান এনেছে, এমন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার অনেক ব্যক্তি যারা কুসংস্কারে বিশ্বাসী হওয়ার পর তারাও নিজেদেরকে মুসলিম বলা যখন শুরু করেছিল, তারা শিরক এবং কুসংস্কারে বিশ্বাসী হওয়ার পর সুন্নাতকে ত্যাগ করে বিদআতের উপরে নিজের আস্থা বিশ্বাস রাখার পরেও যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার হচ্ছিল, এহেন পরিস্থিতিতে আমি বলেছিলাম আমি তো মুসলিম, তবে ওই মুসলিম নয় যে বিদআত কাজ করছে তার মতো, তার কোন রকম আচার আখলাক আচরণ আমার মধ্যে আছে এমনটা নয়। আমি এমন মুসলিম যে মুসলিমের বৈশিষ্ট্য হলো যে কোরআন আর হাদিস মাননেওয়ালা। এক কথায় আহলুল হাদিস মুসলিম। আহলুল হাদিস কারা? 1906 খ্রিস্টাব্দের পূর্বে, গতকালকের বক্তব্য না শুনলে কিন্তু এখানে বুঝতে পারবেন না, তাই একবার আমি আবেদনও জানাচ্ছি কালকের বক্তব্যটা শোনার জন্য। তারপরে বলছি, 1906 খ্রিস্টাব্দে জামিয়াতে আহলে হাদিস, আহলুল হাদিস মতাদর্শের ব্যক্তিরা, চিন্তনশীল ব্যক্তিরা মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া আরা, সেখানে একটা প্রোগ্রামে উপস্থিত হলেন। বিশেষ করে মাওলানা ইব্রাহিম আরবি, মাওলানা আব্দুল ওয়াহাব আরবি, মাওলানা আব্দুল্লাহ গাজীপুরি, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, এমনি ভাবে যদি দেখি শামসুল হক আজিমাবাদীদের ব্যক্তিত্বের মতো ব্যক্তিরা উপস্থিত হলেন এবং সেখানে তারা চিন্তন নিয়ে একটা জামাত ও জমিয়াত গঠন করলেন। কে সে শামসুল হক আজিমাবাদী যিনি সেদিন কেশিয়ারের দায়িত্ব পালন করেছিলেন? কে সে আব্দুর রহমান মোবারকপুরি? কে সে আব্দুল্লাহ গাজীপুরি সেদিন তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন? কে সেই সানাউল্লাহ অমৃতসরী যেদিন তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন? মহতরম উপস্থিতি, শুধু মনে রাখতে হবে, শুধু একটা করে উদাহরণ দিয়ে আমি এগিয়ে যেতে চাই। আব্দুল্লাহ গাজীপুরি তিনি যিনি এই রকম কত শত মাদ্রাসার প্রতিষ্ঠার রূপ দিয়েছিলেন। যেদিন কানপুরে মাদ্রাসা ফাইজিয়ামের মতো একটা নড়বড়ে মাদ্রাসা ছিল, ওদিকে চিন্তা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গুই এবং মাওলানা আব্দুল গনি মুজাদ্দিদির 2 জন ছাত্র, তারা যখন দেওবান প্রতিষ্ঠা করেছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তনকে বাস্তবায়ন করা। সেদিন ছিল না নিজেদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ। সেদিন কাউকে ফিকা ফতোয়ার কোন ফতোয়া দিয়ে কাউকে সাইড করা হতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেমন আমালান হানাফি হলেও তাদরিসান ও তারিফান তার যদি দেখা হয় সে কোরআন সহিহ সুন্নাহ মাননেওয়ালা ছিলেন। সেই বিশ্বাসের উপরে দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা করা হলেও যখন ফিকা ফতোয়ার ব্যাপারে কোন ছাত্র প্রশ্ন করা শুরু করলো, তখন দারুল উলুম দেওবান থেকে তার বাহির করার প্রচেষ্টা শুরু হয়েছে। এহেন মুহূর্তে মাওলানা আব্দুল্লাহ গাজীপুরি জামিয়া ইসলামিয়া ফাইজিয়ামের মতো প্রতিষ্ঠান 1902 সালে প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, আরো অনেকগুলো প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা রূপ দিয়েছিলেন। সানাউল্লাহ অমৃতসরীকে
মুজিজা, জীবন্ত মুজিজা, যিনি পরবর্তীতে নবী দাবিদার গোলাম আহমেদ কাদিয়ানির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল, প্রকাশ্য ময়দানে আমি মুবাহারা করছি, ভাই তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ আমার এখনই মৃত্যু দিয়ে দেবেন, আর যদি তুমি তোমার কথায় মৃত্যু খাও তাহলে আল্লাহ তোমার এখনই মৃত্যু দেবেন, খুব দ্রুত তোমার মৃত্যু হবে। পরিণাম কি হয়েছিল? গোলাম আহমেদ কাদিয়ানি টয়লেটে পড়ে মারা গিয়েছিল, আর তারপরে 40 বছর খতমে নবুয়াতের জীবন্ত মুজিজা স্বরূপ সানাউল্লাহ অমৃত ছড়িয়ে দুনিয়াতে বেঁচে ছিলেন। তারা কত চিন্তনশীল ব্যক্তি। 1906 সালে যখন আহলুল হাদিসের রূপ দিলেন, প্রতিষ্ঠা করলেন, তারপরে হয়তো সভাপতির পরিবর্তন হলো, কিন্তু সানাউল্লাহ অমৃতসরী স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, স্বাধীনতা লাভ করার পূর্ব পর্যন্ত সানাউল্লাহ অমৃতসরী নিজের আসনে আসীন থাকলেন, সম্পাদকের পদে আসীন থাকলেন। ঠিক সেই জীবনকালে তিনি 125টার অধিক এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 125-এর অধিক দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানে শেষ নয়, আজকের দিনে সৌদি আরব যে খিদমতটা করছে, কিছুদিন আগে যখন আমি সৌদি আরবে গিয়েছি, ছাত্র ভাইরা, মাস্টার্সের ছাত্ররা বিরাট বিল্ডিং এ অবস্থান করছেন। ভাই এখানে পরিবার নিয়ে আসেন, টাকা পয়সা দিতে হয় নাকি? না না, টাকা পয়সা লাগে না, এটা জমিয়ত ভাড়া নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। যারা ডক্টরেট করছেন, একটা বিরাট বিল্ডিং এ আমাকে নিয়ে যাওয়া হলো। আমি জিজ্ঞাসা করছি এটা কি, মানে কত ভাড়া লাগে? কিছু লাগে না, এখানে যারা দায়িত্বশীল হিসাবে কাজ করছেন তারা এটা ভাড়া নিয়ে আমাদের জন্য অফ করে দিয়েছেন। সেদিনের ইতিহাস যদি দেখেন, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী নিজের ওই সময়ে 80,000 বই ছাপিয়ে, তিনি 80,000-এর অধিক বই ছাপিয়ে তিনি মানুষের মধ্যে বিলি বন্টন করেছিলেন। সেই সময়ের 80,000 ভাবতে পারছেন? একবারে ভেবে দেখেছেন? 30-এর অধিক পত্রিকা প্রতিনিয়ত তারা বাহির করতেন। তারা কত চিন্তনশীল ছিল। এই যে জমিয়ত গঠনের পূর্বে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। মুসলিম লীগ ছিল, গোরাবায়ে আহলে হাদিস ছিল। মুসলিম লীগের ছায়াতলে সমস্ত আলেম ওলামারা মুসলিমদের কল্যাণে কাজ করছিল। কিন্তু মুসলিম লীগ যখন ভাবলো, কি ভাবলো? যে আমাদেরকে রাজনীতির ময়দানে লড়াই করতে হবে, আমাদের রাজনীতি করতে হবে। আজকের দিনেও দেখবেন মুসলমানদের একটা গোষ্ঠী, একটা দল, তারা কি করে? তারা বলছে ইসলাম আমার মধ্যে নেই তো কি হয়েছে, আমি ক্ষমতায় এসে যাওয়ার পর ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এটা কি থিম ছিল? এটা কি আদর্শ ছিল? সেদিন তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাজত্ব দিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহর নবী গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? কোন মানুষের মাথায় যদি শিরক ঢুকেছে, তাকে তাওহীদের ঔষধ দিয়ে আগে ভালো করতে হবে। কোন মানুষের মাথায় যদি বিদআত ঢুকেছে, তাকে সুন্নাতের ঔষধ দিয়ে আগে ভালো করতে হবে। যদি তাওহীদের ঔষধ দিয়ে তার কুসংস্কার শিরককে দূরীকরণ না করা যায়, কালকে আমার বিরুদ্ধে আবার ঘুরে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু যখন তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আর কিছুই বলবে না। এটাই তার অন্যতম কারণ ছিল। মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাতি শাহ ইসমাইল শহীদ একটা বই লিখেছিলেন, যার নাম তাকবিয়াতুল ঈমান। তাকবিয়াতুল ঈমানের উপরে ইংরেজরা ব্যান লাগিয়েছিল। আজকেও তাকবিয়াতুল ঈমান এই সমাজে বিদ্যমান, এই মাদ্রাসাগুলোতে বিদ্যমান। তাকবিয়াতুল ঈমানের কোন একটা জায়গায় কি জিহাদ শব্দ লেখা আছে? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে কথা লেখা আছে? না, কোথাও লেখা নেই। তাহলে কেন ব্যান লাগাতে হলো? এই জন্য ব্যান লাগাতে হলো, একত্ববাদে যদি এরা অটল হয়ে যায়, এক আল্লাহর প্রতি যদি দৃঢ় বিশ্বাসীরা অটল হয়ে যায়, এদের কদমকে সরানো যাবে না। এই কারণেই তার উপরে ব্যান লাগানো হয়েছে। মোহতারাম উপস্থিতি, আমি যেটা বলতে চাইছি,
সেটা হলো এই, তারা কত দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিল। যখনই মুসলিম লীগ এই চিন্তন করলো যে ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে আমাদের লড়াইয়ে নামতে হবে, আজকের দিনেও মুসলিমদের জনগোষ্ঠী যখন তার নিজেদের মধ্যে ইসলাম নেই, গাটের নিচে কাপড় পরছে, নামাজ পড়ার ঢং নেই, পর্দার কোনো বিধিবিধান তাদের মধ্যে নেই, তারা বলছে আমরা ক্ষমতায় এসে গেলে দিন বাস্তবায়ন করে দেব। তাদের চিন্তনের মতো করে যখন মুসলিম লীগ চিন্তা ভাবনা করলো, কত সূক্ষ্ম বিচারক ছিলেন এই সমস্ত আমাদের আসলাফরা, আমাদের আকাবিররা, সাথে সাথে 5 দিন আগে 1906 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর জামিয়াতে আহলে হাদিস প্রতিষ্ঠা করলেন। মোহতারাম উপস্থিতি, আমি বিশেষভাবে যেটা আপনাদেরকে বলতে চাই, সময়ে অসময়ে তাদের যে চিন্তন ছিল, সেই চিন্তন নিয়ে পরবর্তীতে আমাদের আসলাফরা, আমাদের আকাবিররা কাজ করেছেন বলে আজও ইসলাম বিদ্যমান আছে। তা যদি না হতো তাহলে ইসলাম মুছে যেত। ভাইরালের পিছনে বর্তমান সমাজ যেভাবে পড়ে রয়েছে, এই ভাইরালের পিছনে যদি কেউ পূর্বেও আমাদের আসলাফরা পড়ে থাকতেন, ইসলাম আজ বাকি থাকতো না। 1947-এর আগে, 1947-এর আগের ইতিহাস দেখুন, সেই জামানার ইসলামী খিদমতটা দেখুন। পরবর্তীতে দেখেছি ইলমের মারকাজের পরিবর্তন। কেন? এটাই তার অন্যতম কারণ, কাজে বাধা এসেছে। কিন্তু সময়ে অসময়ে নবাব সিদ্দিক হাসান খাঁ, আল্লাহ তাদের প্রতি রহম করুন, 300-র অধিক পুস্তক রচনা করে, যার মধ্যে 10টার অধিক আকীদার বই, অন্যান্য হাদিসের বইগুলো, একদিকে আল্লাহ যেমন মালধন সম্পদ দিয়েছিল, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দিয়েছিলেন। শেষ সময়ে আজকের দিনে আমাদের শায়েখরা সারাদিন বাচ্চাদের প্রতিযোগিতা করালেন, কত কত প্রাইজ দিলেন। শেষ সময়ে নবাব সিদ্দিক হাসান খাঁ কি করতেন? বুলুগুল মারাম হিফজ করার জন্য সহিহুল বুখারী উপহারে দিয়ে দিতেন। হাদিসে আরবাইন হিফজ করার কারণে তাফসীর ইবনে কাসির উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। এমন অনেক উপহার দেখেছি বড় বড় আলেমদের, যাদের কিতাব কেনার ক্ষমতা নেই, তাদের কাছে কিতাব নিজ ইচ্ছায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ইলম এমনি বেঁচে থাকবে, ইলম এমনি বাকি থাকবে। সেই চিন্তন নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই ইলমকে বাঁচিয়ে রাখতে পারবো। আহলুল হাদিস আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, তারা ইত্তেবা করবে, অনুসরণ করবে। সময়ে অসময়ে বিভিন্ন দল উপদল তৈরি হতে পারে, কিন্তু তাদের মূল লক্ষ্য হবে জাতির খিদমত। মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যকে নিজের জায়গায় রাখতে হবে, এবং সেই মোতাবেক যদি এগিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই এ কম জীবিত থাকবে, আগামী প্রজন্মের জন্য কম কিছু রেখে যেতে পারবে। আমি প্রতিবার কিন্তু শরীফদাহার জলসায় অত্র এলাকার ইতিহাস বলার চেষ্টা করি, কিন্তু এবার আর বলবো না। কিন্তু এ কথা তো অবশ্যই বলবো, মানুষকে পাগল ছিল, এ এলাকার মানুষকে বুঝতো না। এ এলাকার মানুষ শরীফদাহা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসায় কেন প্রতিষ্ঠা করলো? অন্য কোন নামকরণে অন্য কোন কিছু তৈরি করতে পারত কেন? কি কারণ ছিল? মনে রাখবেন, আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, যার সনদ ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো যায় না, আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র এই এলাকায় একাধিক পরিমাণে দেখা গিয়েছে। মাওলানা আকরাম খাঁর পিতা মাওলানা আব্দুল বারী খাঁ, আল্লামা নাজির হোসেন মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র। এমনি চিন্তনে তারা এটা প্রতিষ্ঠা করেনি। মাওলানা বিলায়েত আলী যখন এখানে এসে লড়াই শুরু করেছে, এহেন পরিস্থিতিতে বালাকোটের যুদ্ধে যখন বিলায়েত আলী শহীদ হচ্ছেন, তার পূর্বে নিজের ভাইকে ওসিয়াত করছেন, অত্র এলাকায় তোমাকে কাজ করতে হবে। মাওলানা ইনায়েত আলী অত্র এলাকার আলেম ওলামাদেরকে নিয়ে মফিজউদ্দিন খাঁ, মাওলানা আব্দুল কাইয়ুম খাঁ, মাওলানা আকরাম খাঁ, আরো ওলামা কেরামদেরকে নিয়ে তারা এই এলাকায় কাজ করলেন। আমি মাঝে মাঝে বলি, ঘোড়া রাশেই বা মাদ্রাসা হলো কেন? ওরা কি পাগলটা বলছিল নাকি? এলাকায় চারিদিকে শুধু বেদাত আর বেদাত, তার মধ্যে একটা ছোট গ্রাম, সেই গ্রামে একটা মাদ্রাসা তৈরি করেছিল কেন? কেন? তার কারণ ছিল, আজকের দিন যাকে আসাদুল্লাহ গালিব হিসাবে আপনি জানছেন, আসাদুল্লাহ গালিবের নানার বাড়ি হলো ঘোড়ারাস। মাওলানা বাহার আলী সাহেব এবং অত্র এলাকার দুইজন প্রখ্যাত আলেম, আবু বকর মিয়া আবু বকর হাজী সাহেব, যিনি আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র। এমনি হয়ে যায়নি, তার অনেক
বড় চিন্তন নিয়ে এই রাস্তায় এগিয়েছিল, তাই তো তারা এই মর্যাদার অধিকারী হয়েছে, আর এই দিনকে তারা বজায় রাখতে পেরেছে, বাকি রাখতে পেরেছে। মোহতারাম উপস্থিতি, বলার তো অনেক কিছু আছে, বেদনা ভিতরে ভরা আছে। এই সমাজ এই ইলমের ময়দানকে নিয়ে কি ভাবে, তারা কি ভাবছে? আজকে যদি শরফদহ আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা একটা ছাত্রের কাছ থেকে 500 টাকা নেয়, তাহলে এরা মনে করে ব্যবসা শুরু করে দিয়েছে। এসো ময়দানে, এসো, তুমি আমার পাশে থাকো, আমাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করো, তোমার বুদ্ধি নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি চায়ের দোকানে বসে কেন ফতোয়া মারার চেষ্টা করেছো? কেন? তোমার কি চিন্তন ছিল? তুমি 2 টাকা দাওনি, ঠিক আছে, তুমি 2 টাকা দিতে পারোনি, ঠিক আছে, তুমি সহযোগিতা করতে পারোনি, ঠিক আছে, কিন্তু তুমি কেন চায়ের দোকানে বসে অন্যদেরকে বিষিয়েছো? একজন ইসলাম ধ্বংসকারী আর তোমার মধ্যে পার্থক্যটা কি? তুমি কি একবার ভেবেছো? ভাবনি? আমি তোমাদের সব এই অত্র এলাকার প্রতিটা ভাই যদি আমার কথা শোনা যায়, তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব, ওই বেদনার কথা দিয়ে আমার বক্তব্য সময় শেষ হয়েছে। সঞ্চালক সাহেব শুধুমাত্র এদিকে আর ওদিক করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু বলতে পারছেন না। আমার সময় শেষ, আমি আর বাড়িয়ে অন্য টাইমকে নষ্ট করব না, কিন্তু আক্কেদের সঙ্গে সমাজকে বলবো, এই প্রতিষ্ঠানগুলো যদি বাকি থাকে, হাজারো মসজিদ তৈরি হলেও কোনদিন সে মসজিদের বাতি নিভে যাবে না, সে মসজিদের বাতি জ্বালানোর মতো কেউ না কেউ থাকবে। কিন্তু মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, সমাজে নেতা কে হবে? মূর্খ মানুষ নেতা হবে। অত্তাখাজুন নাস রুউসান জুহালা, লোক জাহেলদেরকে, মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। সে নিজে ফতোয়া দেবে, ফতোয়া দেওয়ার পর সে নিজে গোমরা হবে আর অন্যকে গোমরা হবে। আপনি কাজ করবেন না, কাজ তো কেউ করবে। আপনি যদি কাজ না করেন, কাজ তো কেউ করবে। তা আপনি কাজ নিজে করতে পারছেন না, তা আপনি যারা এই ময়দানে কাজ করছে তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। কিছু না পারেন এতটুকু বলি, মাওলানা আকরাম খাঁর বিষয়ে একজন বলেছিলেন, আর আকরাম খাঁর নাম কেন নিলাম? এলাকার মানুষ আকরাম খাঁকে চেনে, যদি নামটা নেই ওদের ভালো লাগে। যে এলাকায় যেতে হয় সেই এলাকার কথা বলতে হয়। কালকে নদিয়ার শেষ প্রান্তে পাগলাচন্ডী স্টেশনের ওদিকে আমি গিয়েছিলাম। গিয়ে আমি যখন বক্তব্য দিচ্ছি, অনেক ইতিহাস বলার চেষ্টা করছি, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ শুনছে, মাথা নাড়াচ্ছে। যখনই আমি বলছি অত্র এলাকার বিখ্যাত আলেম মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি, তখন সব জেগে উঠেছে, ওরে বাবা, আমাদের এলাকার আলেমের কথা বলছে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটা হয়। আমি আপনাকে বলছি, মাওলানা আকরাম খাঁ যদি তৈরি করতে হয়, বাংলা পত্রিকার জগতে যিনি জীবন দিয়েছেন, রু দিয়েছেন, তিনি হলেন আকরাম খাঁ। মাওলানা আব্দুল কাইয়ুম খাঁ, যারা কোরআন আর সহিহ সুন্নাহর বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমারও মনে হয় আয়েশা খানম সালাফিয়া যদি হয়, সেটাও কোনো খাঁ সাহেবদের চিন্তন হবে, এটা খাদের হবে। সে জমানায় তাদের চিন্তন কিন্তু এমনি ছিল না। পরে আয়েশ আরামের জীবন অতিবাহিত করেছে, তাই হয়তো ধ্বংস হয়েছে। সময়ে অসময়ে মোগল বাদশারা যদি আয়েশ আরাম না করে 2-5টা ইউনিভার্সিটি করত, আজকে বলতে তাজমহল কেড়ে নেব, আজকে বলছে শহীদ মিনার কেড়ে নেব, আজকে বলছে লাল কেল্লা কেড়ে নেব। সেদিন যদি স্যার সৈয়দ আহমেদ খানের মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করে যেতেন, মাদ্রাসার রহমানিয়া চলে গেল পাকিস্তানে, যুদ্ধ পরবর্তী সময়ে অশান্তি হওয়ার কারণে সে সময়েও তারা চিন্তন নিয়ে তড়িঘড়ি জামিয়া মিলিয়া ইসলামিয়া তৈরি করেছিল, যেটা মুসলিম উম্মার জন্য অনেক লাভদায়ক সাবিত হয়েছে। সেদিন স্যার সৈয়দ আহমেদ খাঁ জামা উঁচু করে মানুষের দ্বারে দ্বারে টাকা চেয়েছিল, কিছু না হলেও মুসলিম উম্মার অনেক লাভ হয়েছে, ক্ষতি হয়নি। লাল কেল্লার পিছনে যত টাকা খরচ হয়েছে, ওই সময়ের হিসাব করলে 20-50টা ইউনিভার্সিটি তৈরি হয়ে যেত। যাদের কাছে টাকা আছে তাদের জন্য এই কথাটুকু বলছি, টাকা আছে ভাই, টাকা থাকবে না। আজকে আছে, কাল তোমার হাত থেকে যাবে। তোমার টাকা যদি মুসলিম উম্মার কাজে লাগে, তাহলে নিশ্চিত তোমার টাকা থাকবে, তোমার পরবর্তী প্রজন্ম টাকা নাড়াচাড়া করতে পারবে। কিন্তু
যদি মুসলিম উম্মার কাজে না লাগে তাহলে তোমার টাকা একটা দুটো পিড়ি যেতে যেতেই ধ্বংস হয়ে যাবে। কিছু মানুষ আছে এমনি দান টান করে না, যে হাত থেকে চলে যায়, বসে যায়, ব্যবসা থাকে না, তখন বলছে আমার থাকলে যা করতাম না, কিচ্ছু হবে না, তুমি পারবে না। তোমার যখন ছিল তখন কি করেছো? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বাস আমি এখানে শেষ করছি। কিছু কথা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবার বলবো। সব সময় আছি, সব সময় থাকবো, বললেও আসবো, না বললেও আসবো। এলাকায় সপ্তাহে একবার দুবার আমার চক্কর না লাগালে আমার ভাত হজম হয় না। ইনশাআল্লাহ সর্বদাই আছি, সর্বদাই থাকবো। তবে এটাই চিন্তন নিয়ে বক্তার ময়দানে নয়, ইলমের ময়দানে যদি কাজ করতে হয়, তার জন্য যদি আমি অধম, আমার দ্বারাই যদি কিছু হয়, আমি অনুরোধ করছি আমার কাছ থেকে কিছু কাজ নিতে পারেন। তবে ইলমের খিদমত ছাড়া অন্য কোনো খিদমতে আর কাজ করব না, এটাই নিয়ত করেছি ইনশাআল্লাহ। শুধুমাত্র ইলমের খিদমতে যদি আল্লাহ চান তাহলে কিছু কাজ করব যতদিন বেঁচে আছি। আর আল্লাহ যেন দিনের উপরে অটল রাখেন। ইলমের খিদমত ছাড়া কোনো ময়দানকে আর বাঁচার চেষ্টা করছি না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ অহংকার মুক্ত জীবন যাপন করে আমার মতো অধমের দ্বারা আগামী প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তুমি দান করো। আমি আজকে এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে বলছি, যারা দৌড়ায় তাদের পায়ে কাটা ফোটে। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী বলেছিলেন, এগো এগো কেন তোমরা ঘরে শুয়ে পড়ছো? স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা স্বাধীনতা অর্জন করেছে তাদের পায়ে কাটা ফুটেছে। যে দৌড়াবে তার পায়ে কাটা ফুটবে, যে ঘুমিয়ে থাকবে তার পায়ে কোনোদিন কাটা ফুটবে না। কাটা ফুটলে ফুটুক, কাটা বের করে আবার দৌড়াতে হবে। হীনমন্যতায় ভোগার কোনো কাজ নেই। আল্লাহ সবার দ্বারাই কাজ নেবেন না, আল্লাহ আপনার দ্বারাই কাজ নিচ্ছেন, আপনি কাজটা করুন। ওখান থেকে ফিরে আসার কোনো জায়গা নেই। আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন, আপনি যদি ইখলাসের সঙ্গে কাজ করেন, সব মানুষ ভুল বুঝলেও আবার পরক্ষণে আপনাকে ঠিক বুঝবে ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ওরাসাতের মাল নিতে এসেছেন, সাময়িক ভুল বুঝেছিলেন আবু বকরকে, পরে কিন্তু ঠিকই বুঝেছিলেন। এটা হবে যদি খুলুসিয়াতের সঙ্গে ইখলাসের সঙ্গে আমরা কাজ করতে পারি। আজকে যিনি ভুল বুঝবেন কালকে তিনি ঠিক বুঝবেন ইনশাআল্লাহ। সবার কাছে করজোরে আবেদন করছি, দাবি করছি, এই সমস্ত কারখানাগুলোকে বাঁচিয়ে রাখুন, যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখুন। যদি আপনার দ্বারা কিছু না হচ্ছে, যারা ভালো কাজ করছে তাদের সাপোর্ট করুন। যদি সেটাও না পারেন কমসে কম মুখ বন্ধ করে থাকুন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহুল আজিজ আপনার মুখ বন্ধ করে থাকাটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, এই ধরনের সমস্ত প্রতিষ্ঠানকে কবুল করো। আহলুল হাদিসদের রেখে যাওয়া এই সম্পদগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আগামী দিনের জন্য আমরা নতুন প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে অব্যাহত রাখো এবং তোমার গায়েবী মাদার দিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আগামী 23 ফেব্রুয়ারি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা আপনাদের দাওয়াত দিয়ে এবং আশা জাগিয়ে ইনশাআল্লাহুল আজিজ সৌদি আরবের কিছু মেহমান হয়তোবা থাকবেন আল্লাহ চাইলে। এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।